আমি আমাদের ওপরে বাথরুমে স্নান করছিলাম, হঠাৎ চোখ গেল দরজার কোণার দিকে যে কি কিছু একটা মনে হচ্ছে পেঁচিয়ে রয়েছে। তো আমার দেখে মনে হলো এটা সাপের বাচ্চাই হতে পারে, এরকম পেঁচিয়ে টেঁচিয়ে রয়েছে, ওখানে ঠান্ডা পেয়েছে হয়তো, ওই জন্য ওখানে পেঁচিয়ে গুটিয়ে রয়েছে। তো আমি দেখার সাথে সাথে মা বাবাকে ডাকলাম, সবাই এলো, আর আমি মাকে বাথরুমের ভেতরে ঢুকিয়ে দিয়েছি যে চলো তোমাকে দেখাবো যে পেঁচিয়ে রয়েছে কীভাবে। আর যেই মা আর আমি বাথরুমের ভেতরে গেছি, আর তখনই সাপটা মানে নড়ে চড়ে বেরিয়ে এসছে, মানে যে পেঁচানোটা ছিল সেই পেঁচানোটা নেই, ও মানে এবার বেরিয়ে এসছে যেরকম থাকে আর কি সাপ। তো ওই দিকে মা তো বিশাল চেঁচাচ্ছে, ও মাগো বাবা গো করে চেঁচাচ্ছে। তারপরে বাবা একটা লাঠি দিয়ে ওটাকে বাইরে বার করে দিল। বাবা কি অবস্থা, মানে আমি সাপটা ভেতরে থাকাকালীন স্নান করে দেখেও ভয় পাইনি, বেরিয়ে এসেছি। আর মাকে দিয়ে দেখাতে নিয়ে গেছি, তখনই নড়ে চড়ে উঠেছে, আর মা ভয় চেঁচাচ্ছিলো। এবং বর্ষাকালের সময় না মানে ভীষণ ভয় লাগে, কোথায় যে সাপকোপ থাকবে বোঝা মুশকিল, মানে ঘরের কোন কোণাতে বা বাথরুমে এরকম, বা কোথায় লুকিয়ে থাকবে বোঝা খুব মুশকিল। তো বাথরুমে যখন ছিল তোমাদেরকে একটু দেখিয়ে দিই যে কতটুকু সাপটা ছিল আর কি অবস্থাতে ছিল, তো দেখে নাও।